আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি সবাই এই ক্লাসের জন্য খাতা বই কলম সব নিয়ে প্রস্তুত আছো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ অনুশীলনী 11.1। তো চলো প্রথমেই দেখা যাক বইতে আমাদের কি লেখা আছে। তো আমরা এই যে 11.1 অনুশীলনী দেখতে পাচ্ছ সবাই। আমরা আজকে প্রথমে করব 7 নাম্বার, তারপরে করব 6 নাম্বার। তো প্রথমে 7 নাম্বারে কি বলা আছে, যদি a/b = b/c হয় তবে প্রমাণ করো যে, যদি a/b = b/c হয় তবে প্রমাণ করো যে, এই যে a/b আর b/c এখানে কয়টা রাশি আছে? 3টা, a b c, 3টা রাশি। এর মধ্যে প্রথম দুইটা ইকুয়াল টু পরের দুইটার অনুপাত, তাহলে এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। আমরা শিখেছিলাম যে এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। তাহলে এখানে আসলে আমাদের কি দেওয়া আছে? a b c ক্রমিক সমানুপাতি। তাহলে ক নাম্বার প্রমাণ করতে হবে a/c = a² + b² b² + c²। তাহলে চলো আমরা এটা প্রমাণ করি। তাহলে চলো প্রথমে আমরা বোর্ডে চলে আসি। আমরা প্রথমে অঙ্কটা তুলে নিই। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে a/b = b/c। আচ্ছা, আমরা শিখেছিলাম যে a/b = b/c, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি a/b, কারণ এই অনুপাতটা হচ্ছে ভগ্নাংশের সমান। b/c অনুপাতকে আমরা ভগ্নাংশ লিখতে পারি। এখন আমরা যদি কোনাগুনি গুণ করে দিই, b আর b গুণ করলে কত হয়? b² = c আর a গুণ করলে হয় ac। b² = ac, এটা আমরা পেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। এই অঙ্কের রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে a² + b² বাই হচ্ছে b² + c² ইকুয়াল টু, এখন আমরা খেয়াল করব b² = কি দেওয়া আছে? ac দেওয়া আছে। b² = দেওয়া আছে ac। তাহলে আমরা এখানে b² এর জায়গায় বসিয়ে দেব ac। এই যে আমাদের b² আছে, b² এর জায়গায় আমরা ac বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই, এখানে b² এর জায়গায় আমরা কি বসাবো? ac বসাবো। b² এর জায়গায় বসাবো আমরা ac। তাহলে উপরে a² + ac হলো, নিচে ac + c²। আচ্ছা, a² + ac এখান থেকে কি কমন যায়? এখান থেকে a কমন যায়, তাহলে থাকে a + c। আর নিচে ac + c থেকে আমরা c কমন নিতে পারি, তাহলে থাকে a + c। a + c a + b, দুই জায়গা থেকে আমরা a + b a + c কেটে দিলাম। তাহলে কি থাকলো আমাদের? তাহলে থাকলো a/c। তাহলে দেখা যাচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, এটা আমরা লিখতে পারি প্রুভ, কারণ লেখা আছে যে প্রমাণ করো, এই জন্য আমরা লিখে দিলাম প্রুভ। তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণ হয়ে গেল। অঙ্কটা তুলে নিলাম, b² এর জায়গায় আমরা ac বসালাম, a কমন নিলাম উপরে, নিচে c কমন নিলাম, তাহলে কেটে গেল a/c a/c চলে আসলো। এটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তাহলে এরপরে আমরা দেখি খ নম্বর অঙ্কে কি দেওয়া আছে। তাহলে সবাই আবার একটু বইয়ের দিকে খেয়াল করো। বইতে খ নম্বর অঙ্ক কি দেওয়া ছিল? এখানে খ নম্বর অঙ্কে বলা ছিল a² b² c² * 1/a³ + 1/b³ + 1/c³ = a³ + b³ + c³। তাহলে এটা আমরা কি করতে পারি? আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে চলো আবারও সবাই বোর্ডে চলে আসি। তাহলে খেয়াল করো আমাদের প্রথমে কি দেওয়া আছে। প্রথমে আমরা আমাদের b² = ac, এটা কিন্তু আমাদের দেওয়া আছেই, এটা শুরু থেকে আমাদের দেওয়া আছে, কারণ a/b = b/c ছিল, অর্থাৎ abc ক্রমিক সমানুপাতি ছিল, এটা আমাদের দেওয়াই আছে। এইখান থেকে আমরা এখন কি করব? আমরা এখন অঙ্কটা তুলব। তাহলে অঙ্কটা এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা অঙ্কটা করে যাব। বলা আছে a² b² c² *
1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ এইটা আমাদের অঙ্ক দেওয়া আছে। তো আমরা এখন এই যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করে দেবো। সবাইকে গুণ করলে সবার উপরে চলে আসবে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার বাই a³। এখানেও চলে আসবে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার বাই b³। এখানেও চলে আসবে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার বাই c³। সব জায়গাতেই এটা চলে আসলো, সবার উপরে 1-এর সাথে গুণ হয়ে গেল। এটা সবার উপরে গুণ হবে, কিন্তু নিচে গুণ হবে না, শুধু গুণ হবে লবের সাথে। কেন? কারণ এর নিচে আসলে 1 আছে, এর নিচে 1 আছে, 1 গিয়ে সবার সাথে গুণ হয়েছে, এই জন্যে এইটা উপরে শুধু গুণ হয়েছে। এখন আমরা এই যে এই স্কোয়ার সাথে a³ কাটলে কি হবে? এখানে b স্কোয়ার c স্কোয়ার বাই a থাকবে, প্লাস এখানে a স্কোয়ার c স্কোয়ার বাই কি থাকবে? b স্কোয়ার আর b³ কাটলে b থাকবে, আর এখানে c স্কোয়ার আর c কাটলে কত থাকবে? a স্কোয়ার b স্কোয়ার বাই c থাকবে। তাহলে একটা নিচে a থাকলো, একটা নিচে b থাকলো, একটা নিচে c থাকলো। এখন আমরা দেখি কোথায় আমাদের b স্কোয়ার আছে আর কোথায় আমাদের ac আছে, সেখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। এখানে b স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে বসাবো ac, আর c স্কোয়ার তো আগে থেকেই ছিল, তাই না? c স্কোয়ার আগে থেকেই ছিল। এবার আমরা এখানে এসির জায়গায় বসাবো হচ্ছে b স্কোয়ার, আর তার উপরে আমাদের দুইটার উপরে স্কোয়ার আছে, যেন আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এই a আর c এর জায়গায় b স্কোয়ার, কিন্তু হোল স্কোয়ারটা আমাদের বসাতে হবে। বাই হচ্ছে b আর প্লাস এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার ইন্টু b স্কোয়ারের মান কত? b স্কোয়ারের মান হচ্ছে আমাদের ac, এই যে এখানে দেওয়া আছে b স্কোয়ারের মান ac ডিভাইডেড বাই হচ্ছে c। এবার আমরা এর সাথে a কাটলাম, c এর সাথে c কাটলাম, সবগুলো কাটলে এখানে c আর c স্কোয়ার থাকে, c আর c স্কোয়ার মিলে c³ প্লাস এখানে b এর উপরে 4, তাহলে কত? b এর উপরে স্কোয়ার কত হয়? b⁴। b⁴ কে b দিয়ে ভাগ করলে কত হয়? আচ্ছা, b⁴ লিখি আমরা এক লাইনে, b⁴/b প্লাস এখানে কি হয়? a স্কোয়ার আর a মিলে a³ হয়। এটাকে আমরা এখন সাজিয়ে লিখি। আমরা এখন সাজিয়ে লিখবো কিভাবে? আমরা এখন লিখবো হচ্ছে a³ লিখবো আগে, প্লাস লিখবো হচ্ছে b³ প্লাস c³ সাজিয়ে লিখলাম। এই যে b⁴ কে b দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? b³ হয়। তাহলে a³ প্লাস b³ প্লাস c³। তাহলে এটা আমাদের কি হয়ে গেছে? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের RHS। তাহলে আমরা লিখতে পারি অতএব LHS ইকুয়াল টু RHS। LHS ইকুয়াল টু RHS, এটা হচ্ছে আমাদের প্রুভড। তাহলে আমরা খ নম্বর অঙ্কটাও করে ফেললাম। তো এবার এসো আমরা দেখি এবার বইতে আমাদের পরবর্তী অঙ্ক কি আছে, এটা আমরা সবাই খেয়াল করি। পরবর্তী অঙ্ক আমাদের কি আছে? পরবর্তী অঙ্কে বলা আছে এই যে গ নাম্বার, এখানে বলা আছে a b c ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব ডিভাইডেড বাই ab প্লাস bc প্লাস c টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে। আমরা যে ব্যবহার করব b স্কোয়ার ইকুয়াল টু ac, তাহলে আমরা আবারও লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তাহলে চলো আবারও বোর্ডে চলে যাওয়া যাক, আবারও বোর্ডে চলে আসি। এবার বোর্ডটা আমরা ক্লিয়ার করি। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা যেটা দেওয়া ছিল, আগে একই জিনিসই দেওয়া থাকবে, b স্কোয়ার ইকুয়াল টু ac। এবার আমরা এই লেফট হ্যান্ড সাইডের মানটা তুলি। লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে? a b c ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব ডিভাইডেড বাই ab প্লাস bc প্লাস ca টু দি পাওয়ার এটার উপরে আছে হোল কিউব। আমরা এখানে মান বসাবো, কি বসাবো? এসির মান বসাবো, এসির মান বসাবো b স্কোয়ার। তাহলে এখানে b ইন্টু আমরা a আর c কে এক জায়গায় নিয়ে এসি, এসি b কে আগে নিয়ে আসলাম আর এসি কে লিখলাম পরে, তারপরে a প্লাস b প্লাস c হোল কিউব, এটা যা আছে তাই। নিচে আমরা a b ঠিক রাখলাম, bc ঠিক রাখলাম। এই যে ca মানে এসি, এসির মান কত বসাবো? এসির মান বসাবো b স্কোয়ার, কারণ এই অঙ্কে যেখানে b স্কোয়ার পাওয়া যাবে এসি বসাবো, যেখানে এসি পাওয়া যাবে সেখানে b স্কোয়ার বসাবো। এই এসির মান আমরা কি বসাবো? b স্কোয়ার। এই যে এই এসির মান b স্কোয়ার বসালাম, আর একটা b আগে থেকে আমাদের কাছে ছিল। এবার a প্লাস b প্লাস c হোল কিউব ডিভাইডেড বাই, নিচে আমরা b কমন নেব, তাহলে a প্লাস b প্লাস c থাকবে। আচ্ছা, a প্লাস b প্লাস c না, a প্লাস c প্লাস b থাকবে, তার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেব কিউব ইকুয়াল টু,
এবার উপরে কি হয়, বি আর বি কিউব মিলে, বি আর বি স্কোয়ার মিলে হয় বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই নিচে কি হবে, এই যে বি আছে তাহলে বি এর উপরেও কিউব হবে, আবার এখানে এটাকে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটার উপরে হবে কিউব, সব কেটে গেল, সমান সমান কত 1, এবং রাইট হ্যান্ড সাইডে কত আছে, রাইট হ্যান্ড সাইডে 1ই আছে, এটা সমান সমান আর এইচ এস, রাইট হ্যান্ড সাইডে কত আছে 1 আছে। তাহলে অতএব আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, তাহলে প্রুভড, প্রমাণিত করে ফেললাম আমরা। তাহলে এখন 7 নম্বর অঙ্কের গহ আমরা করে ফেললাম। এরপরে আমরা দেখি 6 নম্বরে কি বলা আছে। আবারও আমরা ফিরে আসি আমাদের বইতে, মূল বইতে। এখানে খেয়াল করতে হবে 6 নম্বর অঙ্কটা কি বলা আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। পিতা ও পুত্রের বর্তমান মানে এই মুহূর্তে তাদের বয়স দুজনের মিলে কত, 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, 5:2 ছিল। এটা দিয়ে আমরা কাজ করব। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, এটা নিয়ে আমরা শুরু করব। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, এইটা নিয়ে আমরা শুরু করি ইনশাআল্লাহ। তাহলে আবার চলো আমরা সবাই বোর্ডে ফিরে যাই। বোর্ডটা আগে ক্লিয়ার করি। তো সবাই খেয়াল করো, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখব দেওয়া আছে 7 বছর পূর্বে, 7 পূর্বে পিতা ইস্টু পুত্র ইকুয়াল টু কত ছিল, 5:2। তাহলে আমরা ধরে নিই যে 7 বছর পূর্বে পিতার বয়স, ফাইভের সাথে আমরা একটা এক্স নিলাম, এত বছর ছিল। 7 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, আমরা ধরব 2x বছর। তাহলে বর্তমানে তাদের বয়স কত, অতএব বর্তমানে পিতার বয়স 7 বছর পূর্বে যদি 5x থাকে, বর্তমানে 7 বছর বেশি হবে, বর্তমানে 5x প্লাস 7 বছর। আবার বর্তমানে পুত্রের বয়স কত, 2x প্লাস 7 বছর, এটা বর্তমান বয়স 2x প্লাস 7 বছর। তাহলে টোটাল বয়সটা কত হবে, তাহলে প্রশ্ন মতে বর্তমানে যে 2x প্লাস 7, প্রথমে 5x প্লাস 7 প্লাস হচ্ছে 2x প্লাস 7, টোটাল বয়সটা কত, টোটাল বয়সটা বলা আছে 70 বছর, 70 ইয়ার্স, 70 বছর। তাহলে এখান থেকে আমরা সব যদি যোগ করি তাহলে 7x প্লাস 14 ইকুয়াল টু 70, এখান থেকে পাবো 7x ইকুয়াল টু 17 থেকে যদি 70 থেকে যদি 14 বাদ দিই তাহলে 56, তাহলে আমরা পাবো x ইকুয়াল টু 56/7 ইকুয়াল টু 8। x এর মান আমরা কত পেলাম, 8, x এর মান হচ্ছে 8, এটা আমরা পেলাম। তাহলে এখন আমরা x এর মান ব্যবহার করে এই যে এখান থেকে 5x প্লাস 7 এবং 2x প্লাস 7 দিয়ে পিতা এবং পুত্রের বর্তমান বয়সটা আমরা বের করব, পিতা এবং পুত্রের বর্তমান। তাহলে এটা আমরা মুছে দিলাম। তাহলে খেয়াল করো, তাহলে অতএব পিতার বর্তমান বয়স কত হচ্ছে, এই যে 5x প্লাস 7, এখানে আমরা x এর মান যে 8 বসাই তাহলে 5 40, 40 প্লাস 7 মানে হচ্ছে 47 বছর, এবং
পুত্রের বর্তমান বয়স কত বাইরে হচ্ছে? পুত্রের বর্তমান বয়স হচ্ছে 8 বসালে 8 দুগুণে 16 আর সাথে 23 বছর, একবারে বসাই দিলাম 23 বছর। এটা হচ্ছে পিতা এবং পুত্রের বর্তমান বয়স। 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? তাহলে অতএব 5 বছর পরে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে, পিতার বয়স কত? 47, তার সাথে 5 যোগ হবে, তাহলে 47 যোগ 5 বাই পুত্রের বয়স 23, বর্তমান বয়স, তার সাথে 5 যোগ হবে, তাহলে এখানে 47 আর 5-এ 52 মানে 52 বাই হচ্ছে 28। আমরা কত দিয়ে কাটতে পারি? আমরা কাটতে পারি হচ্ছে 4 দিয়ে। 4 দিয়ে কাটলে 13 বাই হচ্ছে 7। তাহলে অতএব নির্ণেয় আচ্ছা 13/7কে আমরা 13:7 লিখতে পারি, 13:7। নির্ণয় উত্তর হচ্ছে 13:7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:7। তো আজকে আমরা শেষ করে দিলাম এই পর্যন্ত। 6 এবং 7 আমরা করলাম। আগামীতে ইনশাআল্লাহ আমরা পরবর্তী, তো আমরা আবার একটু বইতে খেয়াল করি। এই যে দেখো তোমাদের যে দুটো অঙ্ক করালাম 6 এবং 7, এই দুইটা অঙ্কই তোমরা হোমওয়ার্ক করে ফেলবে, আবার না দেখে হোমওয়ার্ক করে ফেলবে 6 এবং 7 দুটো অঙ্কই। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে সবাইকে থাকার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।